মেয়ে নিয়ে পালালো ছেলেকে। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, ছেলে নিয়ে পালায়নি মেয়েকে, এবার মেয়ে নিয়ে পালালো ছেলেকে। এই ঘটনা বহরমপুর থানার শাহজাদপুর এলাকায়। মেয়ের পরিবারের অর্থাৎ মেয়ের নানি সাংবাদিকদের সামনে বললেন, আমার নাতনিকে বড় জামাই মানুষ করলো, আমার নাতনি যখন যা চেয়েছে তখন তা আমার জামাই দিয়েছে। তারপর বিয়ের কথা বললে আমার নাতনি বলে উচ্চ মাধ্যমিক না দিলে আমি বিয়ে করব না। তারপর উচ্চ মাধ্যমিক দেওয়া হলো, জামাই আবার বলল তোমার বিয়ে দেব। তারপর নাতনি অন্য জায়গায় পালিয়ে গেল, তারপর খুঁজে খুঁজে পাওয়া গেল না। বেশ কিছুদিন পর নাতনি নিজে ফোন করে বাড়ি এলো, তারপর অনেক খরচ করার পর তার দাদু দেখলো আর আমি পারবো না, তখন মেয়েটাকে তার মায়ের কাছে রেখে দিল। তারপর পরিবারের পক্ষ থেকে বলা হলো এবার বিয়ে দিতে হবে। তারপর আমার নাতনিকে জিজ্ঞাসা করা হলে, তোমার কি কারোর সাথে ভালোবাসা আছে? থাকলে বলো, তাহলে আমরা তোমার সেখানেই বিয়ে দেব। নাতনি বলল কারোর সাথে ভালোবাসা নেই। তারপর আমার নাতনির বিয়ে দেওয়া হলো। তাতে আমার জামাই খরচ করলো 6 লক্ষ টাকা এবং আমার মেয়ে খরচ করলো প্রায় 5 লক্ষ টাকা। বিয়ে হলো, সোমবার থাকলো, মঙ্গলবারের দিন রাত্রে আমার নাতনি পালিয়ে গেল। তারপর খোঁজাখুঁজি শুরু হলো, চারিদিকে জানাজানি হয়ে গেল। ঘটনা জানাজানি হতেই ছেলের মায়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। ছেলের মায়ের অভিযোগ, আমার নাবালক ছেলেকে নিয়ে পালিয়েছে এক মহিলা। ছেলের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে বহরমপুর থানার কর্ণসুবর্ণ ফাঁড়ির অভিজ্ঞ বড়বাবু সুশান্ত হাজরা। সুশান্ত হাজরার তত্ত্বাবধানে তাদেরকে ধরে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমার নাতনিটাকে শুরু হলে আমার বড় জামাই মানুষ করবে, কথাটা তোমরা ধৈর্য ধরে শুনবে, দেরি হবে। শুরু হলে মানুষ করবে, এই আজি এই চাহিদা দিয়ে গেলো, ওই চাহিদা দিয়ে গেলো, আমার লাতি দিয়ে গেলো, এই দিব তাই কিনে দিচ্ছে, ওই লাতি দিব তা কিনে দিচ্ছে, করতে করতে বললাম উচ্চ মাধ্যমিক না দিয়ে বিয়ে করবো না। উচ্চ মাধ্যমিক দেওয়া হলো, উচ্চ মাধ্যমিক দেওয়া হলো হয়ে এবার তাহলে এবার জামাই বুঝে তাহলে এবার বিয়ে দেবো আমি, তাহলে আপনি এবার অন্য জায়গায় পালিয়ে যাবেন। 10 দিন কাল কেঁদে রাস্তায় ধুয়ে ধুয়ে পাইনি। আপনি এবার নিজে ফোন করে নিজে বাড়ি এলো, নিজে ফোন করে নিজে বাড়ি এলো। তার সাথে এবার লাতনির বা দাদু লাতনি খেয়ে সেখানে যাওয়া আসা করতে লাগলো। এই খাবার দাওয়া করে লাতনি পড়বে আমার দিয়ে আসা করতে বললো। এবার লাতনি দেখলে যে দাদু দেখলে যে আমার অত খরচ করে পাঠাতে পারবো না আমি। দাদু তখন বাড়িতে লাতনিকে থুয়ে দিলে, আমার বিটিও নিয়ে আনলে। নিয়ে এবার কিছুদিন থেকে থাকতে থাকতে আমার জামাই বলে তো এবার বিয়েটা আবার দিই। আমার লাতনি খেয়ে বলেছে তোর সাথে কারোর ভালোবাসা থাকলে বল, তুই ভালোবাসা থাকলে তো চলে যা, তা না আমার তোর সাথে ভালোবাসা নাই, আমার কোনো বেটা ছেলের সাথে ইন্টারেস্টই নাই, তাই বলেছে। বুঝলে লাতনি খেয়ে তখন বলে তোকে বিয়ে করবি, তাই আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাহলে এবার বিয়ে দেবো। আমার জামাইয়ের হচ্ছে 6 লাখ টাকা খরচ হয় বেটার বিয়ে দিয়ে, আমার বিটির হচ্ছে 5 লাখ টাকা খরচ করে রোববারে বিয়ে হলো, সোমবারের দিন থাকলো, মঙ্গলবারের দিন মানছে রাতে ইনসানের বেটা কেটে একবারে আমার লাতনিকে পড়াশোনা ভালোবাসা, পড়াশোনা করেছে এক জায়গাতে, তাই আমার বিটি দাবি না পড়াশোনা করেছে, শুধু বন্ধু সীমাতে বোধহয় ফোন করে এই ভেবেছে। রাতে 1টার সময় আমার লাতি শুয়েই আছে, রাতে 1টার সময় ইনসানের বেটা দিয়েছে এবার বিহান আমার লাতি কি বলেছে আমার লাতি নেই বলেছে কি তাই তুমি 3টের সময় পালিয়ে তুমি ভুলিও না কাউকে পালিয়েছি। আর আমার লাতি মনে করছে ওই 1টার সময় পেশাব করেছে, দাঁড়িয়ে বের হয়েছে, তুমি যেন বের হতে হবে না, আমি পেশাব করেছি, তো পেশাব করতেছি, তো আমার লাতি মনে করছে মায়ের কাছে যে শুয়ে আছে, তাহলে ও বলছে তুমি চুরি করে পালাইও, তাতে আমার লাতি চুরি করে পালাচ্ছে, আমার লাতি মনে করছে মায়ের কাছে শুয়ে আছে, মা মনে করছে মায়ের কাছে শুয়ে আছে। এদিকে বিহান উঠে বলছে ঘর মধ্যে ধরছে আমার বিহে ফাইজের মোটরসাইকেল কো তা নাই খুব, তাহলে ফাইজ বোধহয় চুরি করে পালাচ্ছে, অসলা ঘরে শুয়েছেন কি দেখো, তো ঘরে নাই আসলা, নাম হলো অসলা, আমরা অসলাই বলি দাঁড়াম। তা এইভাবে দিয়ে চলে গেছে, এই কমনে গেলো হাই গেলো ধরবে না কাজে, মানে 8 টাকা খরচ করবে না। আমার জামাইটা যে মুখ বন্ধ, লোকের কাছে মুখ দেখাতে পারে না। এটা কবে ঘটনা? রবিবারে বিয়ে হয়েছে, রবিবারে পালিয়ে গেছে, মঙ্গলবারের দিন মান যে বুধবার করবে রাখতে পারছে না, 1টার সময় মঙ্গলবারে পালাইছে। আপনি কে হচ্ছেন, মেয়ের কে হচ্ছেন? আমি মা, আমার মেয়ের মা, আর মেয়ের বিটি আপনি মেয়ের কে হয়? নানি। নানি। আপনার নামটা কি? নাসিমা বিবি। নাসিমা বিবি। বিবি লয় বেওয়া, ধর আমার স্বামী নাই। আমাদের এই এলাকারই ছেলে, ছেলেটার বয়স খুব কম, 16 বছর 3 মাস বয়স, কাগজ কলমে আমরা যেটা পেলাম স্কুল সার্টিফিকেটে। মেয়েটা 19 প্লাস বয়স। ছেলেটার নাম কি? মেয়েটার নাম ভালো নাম দেখে বলতে হবে, আধার কার্ড আছে। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি শাহজাদপুর ভাউতিপাড়া, আর ছেলের বাড়ি শাহজাদপুর দক্ষিণপাড়া।